বিবিএস এর জরিপ একটা তারা সাম্প্রতিক সময় প্রকাশ করেছে, সেখানে ৯৭% মানুষ তারা তাদের যে মতামত গ্রহণ করেছে লোকদের কাছ থেকে, তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার জন্য এই ৯৭% মানুষ মনে করে যে দেওয়া উচিত। আসলে এটা সম্ভব কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? আপনি আপনার একজন গণমাধ্যম কর্মী হিসেবে বিষয়টি স্বাস্থ্য খাতে অনেকদিন ধরে আপনি নানান দিক নাড়াচাড়া করছেন, কি উপলব্ধি করেন আপনি আসলে এই বিষয়টি নিয়ে? আসলে বাংলাদেশের যে মানে অর্থনৈতিক প্রেক্ষাপট, অধিকাংশ মানুষই তো আসলে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্তের পর্যায়ে রয়েছে এবং প্রান্তিক মানুষ এখানে অনেক। সেক্ষেত্রে তারা তো এই প্রত্যাশা করবেই আসলে, কারণ চিকিৎসা সেবা একটা বড় অঙ্ক তাদের খরচ হয়ে যায় বা এবং মানুষের কিন্তু অপুষ্টিজনিত এবং নানা ধরনের জলবায়ুগত নানা ধরনের অসুস্থতায় বাংলাদেশের মানুষ কিন্তু সাফারার হয় সারা বছর জুড়ে। তো এই কারণে এই চাওয়াটা কিন্তু তারা চাইতেই পারে বা সেটা মানে তারা প্রত্যাশা করছে, এটা কিন্তু আমি অমূলক বলবো না। তবে একটা ব্যাপার হচ্ছে বাস্তবতা যদি আমরা চিন্তা করি, যেমন আমাদের দেশে কিন্তু এখনও ইন্স্যুরেন্স যেটা পলিসি সেটা কিন্তু এখনও বাস্তবসম্মতভাবে কোনো যৌক্তিক কাঠামো দাঁড়ায়নি। প্রতি সরকারের আমলেই আমরা কথা বলছি, আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারাও কিন্তু প্রতিনিয়ত বলছি, এবং যারা আসেন প্রশাসনে বা সরকারের পক্ষে আমরা কিন্তু তাদেরকে বলি যে কেন ইন্স্যুরেন্সটা হচ্ছে না বা কেন ইন্স্যুরেন্সটা জরুরি বা এটা করাটা কতটা জরুরি। এবং আমরা পাশ্চাত্যের দেশগুলোতে এবং যে দেশগুলোতে আসলে আপনি যে পরিসংখ্যানটি বললেন, শতভাগ মানুষই কিন্তু এক ধরনের ফ্রি ট্রিটমেন্টের মধ্যে থাকে এবং তাদের কিন্তু সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কাভারটা রয়েছে। সেই ইন্স্যুরেন্স কাভারেজটা কিন্তু বাংলাদেশের মানুষ পাচ্ছে না বা সেই ব্যবস্থাটা এখন পর্যন্ত গড়ে ওঠেনি, সে অবকাঠামোটাই হয়নি। তো এই জায়গাটা থেকে আসলে দুই দিক থেকে আমি বলবো যে যেহেতু মানুষ আসলে তার প্রয়োজনের কথা বলবে, তবে আমাদের দেশের যে এখন বাস্তব প্রেক্ষাপট তাতে আসলে এটি বাস্তবসম্মত না, আসলে এখনই এটা সম্ভব না। আবার একই সাথে আপনি যদি প্রায় ৯৭% কিছু বেশি যদি আপনি বিনামূল্যে চিকিৎসা দেন, তাহলে কিন্তু মানেরও একটা প্রশ্ন আসবে। সেক্ষেত্রে আগে তো আপনাদের চিকিৎসকদের বেতন ভাতা বা সেই জায়গায় আমাদের পুরো চিকিৎসা সেবার যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা তো আগে আমাকে ঢেলে সাজাতে হবে, আর না হলে তো আমি আগেই বিনামূল্যে চিকিৎসায় যেতে পারবো না। কারণ এখানে আমার যারা স্বাস্থ্যকর্মী রয়েছে, যারা চিকিৎসক রয়েছে বা যারা সংশ্লিষ্ট যারা রয়েছে, তাদের বেতন ভাতার ব্যাপারটা তো রয়েছে। সরকারকে এটা চিন্তা করার চিন্তা যদি করেও তার আগে দুটো বিষয় নিয়ে ভাবতে হবে, একটা ইন্স্যুরেন্স, একটা হচ্ছে যে পুরো যে চিকিৎসার যে ব্যবস্থাপনা সেখানে একটা পরিবর্তন আনা। আচ্ছা, প্রাথমিক স্বাস্থ্য সেবায় কিন্তু সরকার ইতিমধ্যে অনেক কিছুই বিনামূল্যে দিচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। অন্যান্য বিষয়গুলোতে যদি তাদের যে এতগুলো জনসংখ্যার বড় একটা অংশ মানে আমার কাছে মনে হচ্ছে প্রায় 100% মানুষ চান, তো তাহলে সেটা অন্য কোনো জায়গায় একটু কনসিডার করে বা কোথাও একটু দেখেন, আমাদের তো 5টা মানে একদম মৌলিক চাহিদার মধ্যে তো স্বাস্থ্য অন্যতম, এবং বাংলাদেশের মানুষ কিন্তু সবচেয়ে বেশি খরচও করে স্বাস্থ্যে, সবচেয়ে বেশি সাফারারও হয় স্বাস্থ্যে। সেক্ষেত্রে অনেকগুলোতে কিন্তু সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে, সেখানে অন্য কোনো জায়গায় ছাড় দিয়েও যদি এটা সম্ভব হয়, আমি বলবো যে সেটা একটা সেটা অনেক ইতিবাচক হবে এবং মানুষের জন্য এটা খুবই একটা আমি বলবো যে খুবই একটা উপকারী বিষয় হবে। আচ্ছা, এই জরিপের ৯৭% মানুষ ওষুধের মূল্য নির্ধারণ চায়, ৯৬% মানুষ পরীক্ষা নিরীক্ষার যে মূল্য নির্ধারণ সরকার মাঝে মাঝে করে দেয়, ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, এটার যথাযথ বাস্তবায়ন চায়। আবার ৯৬% মানুষ চিকিৎসকদের যে ফি যেটা নেওয়া হয় সেটা তারা ফি নির্ধারণ করে দেওয়ার পক্ষে আর কি তারা মত দিয়েছেন। ৯৫% মানুষ অস্ত্রোপচারের যে ফি আছে, সিজার থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রোপচার যেগুলো সম্ভব দেশে হয়, এইগুলোর একটা নির্ধারিত মূল্য তারা চান। আসলে আপনি এই সামগ্রিক বিষয়গুলো কিভাবে মূল্যায়ন করছেন? আসলে আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো বিষয়ে প্রতিবেদন করি, আমরা গণমাধ্যম কর্মীরা। এটা কিন্তু খুব জরুরি এটা নির্ধারণ করে দেওয়া, কারণ কোনো হসপিটালে 20,000 টাকায় হচ্ছে, কোনো হসপিটালে 10,000 টাকায় হচ্ছে, আবার কোনো হসপিটালে একই প্যাকেজ, আমি আপনাকে সিজারিয়ান ইস্যুতেই যদি বলি সেটা 2 লাখ টাকার প্যাকেজ। এই অসামঞ্জস্য তো হতো না যদি একটা নির্ধারিত ফি, হ্যাঁ অবশ্যই সরকারের চাইতে বেসরকারি বেশি হবে, কিন্তু সেটারও একটা নির্ধারিত এবং নির্দিষ্ট ফিস থাকাটা জরুরি বলে আমি মনে করি। তারপর আপনি বলছেন চিকিৎসকদের যে ফি তারা যেটা ফিস নেয় সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট থাকা উচিত। কোনো চিকিৎসক 300 টাকা নিচ্ছেন, কোনো চিকিৎসক 1500 টাকা নিচ্ছেন, কোনো চিকিৎসক তার চেম্বারে 2000 টাকা নিচ্ছেন। এই জিনিসটাকে ভাঙা উচিত আমার মনে হয়, একটা নির্ধারিত। সেটা কিন্তু দেখেন যারা ভোক্তা তারাও যারা রুগী তাদেরও একটা মাথার মধ্যে থাকতো যে তার বাজেট করতে
হঠাৎ করে ধরেন সে একটা ভালো চিকিৎসা মানে তার কথা একজন অধ্যাপককে দেখাতে যাচ্ছে, তো যেটা করা সম্ভব যে অধ্যাপকের ফিস এটা, যিনি কনসালটেন্ট তার ফিস এটা, এভাবে হতে পারে। কিন্তু এবং আপনি যে কথাটি বলছিলেন যে সিজারিয়ান বা টেস্টের ক্ষেত্রে অবশ্যই একটা নির্ধারিত ফি করে, নির্দিষ্ট ফিগুলো নির্ধারণ করে দেওয়া জরুরি। তখন কি হবে, সরকারি ফিসের বাইরে আসলে কেউ নিতে পারবে না। এবং যেই ধরনের স্বেচ্ছাচারিতাগুলো হয় আমরা প্রায়ই দেখি যে ইচ্ছে মতো রুগীর কাছ থেকে বিল নেওয়া হচ্ছে, ইচ্ছে মতো প্যাকেজ, সেই বিষয়গুলো আসলে দূর হবে বলে আমার মনে হয়। আচ্ছা, এতে মানে স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোনো অসন্তোষের আশঙ্কা আপনি করেন কিনা, অসন্তোষ দেখা দিতে পারে কিনা? কারণ হচ্ছে মানে চিকিৎসকরা কিন্তু সবাই সমানভাবে গ্রো করে না সবার ক্যারিয়ারটা। মানে আমি বলতে চাচ্ছি চিকিৎসকদের কারো কারো হাতে হয়তো যশ থাকে, অথবা সামথিং কিছু একটা হয়তো আছে যে কারণে অনেক সময় একজন অধ্যাপকের পেছনে 300 রোগী দাঁড়িয়ে আছে, আবার কোনো অধ্যাপকের পেছনে উনি মাছি মারছেন। মানে এখানে একটা মানে সংকট তৈরি হতে পারে কিনা? তা তো হবেই, কারণ এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা মানে আমি বলবো যে এক ধরনের তাদের তো এটা একটা অভ্যাস, মানে তাদের এটা একটা, তারা নিজেদের মতো করে কিন্তু এটা দাঁড়িয়ে গেছে যে তারা এইভাবে টাকাটা উপার্জন করে। এবং আপনি যেটি বলছিলেন যে কারোর জন্য হয়তো 300 রুগী আছে, কারোর জন্য হয়তো 30 জনও নেই। হ্যাঁ, এবং ধরেন আমরাই তো দেখি, আপনার আমার কাছে কত ধরনের ফোন আসে যে একটা সিরিয়াল নেবার জন্য 6 মাস পরে। এবং যেটা আমাদের দেশে একটা সবচেয়ে নেতিবাচক দিক বলে আমার মনে হয়, সেটা হচ্ছে রুগীরা নির্ধারণ করে কোন ডাক্তারের কাছে যাবে। কোনো রেফারেন্স সিস্টেম কিন্তু আমাদের নেই, যেটা কিন্তু মানে এটাও আমি একই কথা বলবো যে এত বলছে ইন্স্যুরেন্সের মতো রেফারেন্স সিস্টেমের কথা, গণমাধ্যম কর্মীরা বলছে, আমাদের যারা অধ্যাপক চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন, যারা আমাদের স্বাস্থ্য সচিব আছেন, সবাই যিনি সবার চাওয়া আছে, হ্যাঁ সবার চাওয়া আছে, ডিজি স্বাস্থ্যের ডিজি থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় সবার চাওয়া কিন্তু রেফারেল সিস্টেমটা হোক। যে আপনি দেখবেন যে আপনার আমার কাছে কিন্তু ফোন আসে, আমি বারবার বলছি যে আচ্ছা আমার মাথা ব্যথা আমি দীন মোহাম্মদ স্যারকে দেখাবো, আমার পা ভেঙে গেছে আমি অমুক স্যারকে দেখাবো, আমার মেডিসিনের ডাক্তার দরকার আমি ডক্টর আব্দুল্লাহ স্যারকে দেখাবো। কিন্তু বিষয়টা কিন্তু এমন হওয়া উচিত না। একটা রেফারেন্স, মাথা ব্যথার জন্য হয়তো দীন মোহাম্মদ স্যারকে প্রয়োজনই নেই, এই মাথা ব্যথার জন্য যার ব্রেন টিউমার আছে সে হয়তো স্যারের কাছে পৌঁছাতে পারছে না। এই বিষয়গুলোর জন্য কিন্তু রেফারেন্স, আমি বারবার কেন বলি মনির ভাই, স্বাস্থ্য সিস্টেমের কথা, প্রথমে তো সিস্টেমটাকে ঠিক করতে হবে। এইগুলো তো আসলে টুকরো টুকরো ব্যবস্থা, আপনি একটা ঠিক না করে আরেকটা ব্যবস্থা নিলে তখন তো আসলে অসন্তোষ আসবেই। আপনাকে তো আগে একদম গোড়ায় যেতে হবে। যারা চিকিৎসক আছেন, আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন, তাদের বেতন ভাতা, তাদের সুযোগ সুবিধাও তো আপনাকে নিশ্চিত করতে হবে, কারণ সেবাটা তো তারাই দিবে। তার আগে যদি আপনি আসলে নির্ধারিত ফিস নির্ধারণ করে দেন, সবকিছু নির্ধারণ করে দেন, তাও তো অসন্তোষ বা একটা দ্বন্দ্ব তৈরি হবেই।